নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। ভক্তরা কেউ বোকা নয়, নিশ্চয়ই একথা তো মঙ্গলা দেবী জোর গলায় তার লাইভে বলে থাকেন, এবং আমিও আপনাদের জানাচ্ছি যে সত্যিই ভক্তরা বোকা নয়। বিরোধী পক্ষ চারটে কথা কী রটালো এবং যা খুশি তা খুশি বলে দিল যে না না, মঙ্গলা দেবী তো পয়সা দিয়ে ভক্তকে নিয়ে আসেন, মঙ্গলা দেবী তো জাদুটোনা করেন, মঙ্গলা দেবী তো তান্ত্রিক ক্রিয়া করান, তাই সব ভক্তরা এত এত মানুষকে টেনে নিয়ে আসেন। কিন্তু আদতে সেটা সত্যি নয়। ভক্তদের সময়, বোধ, বুদ্ধি, বিচার, অর্থ কোনোটাই ফেলনা নয়। কেউ বোকা নন আজকের এই দুনিয়াতে। হ্যাঁ, বিরোধী পক্ষরা মনে করতে পারেন যে তাদের চেয়ে বেশি বুদ্ধিমান আর ইহজগতে কেউ নেই, সেটা তাদের সমস্যা। বাকিদের সমস্যা নয়, ভক্তদের সমস্যা নয়। ভক্তরা জানেন তারা কি করছেন। আর ঈশ্বরের কাছে যদি স্বার্থ দিয়ে আর কেবলমাত্র দরকারেই আসতে হয়, তার চেয়ে লজ্জার কি আর কিছু হতে পারে? হতে পারে না। ভক্তরা আসেন, তাদের ইচ্ছায় আসেন, কারুর উপরে কোনো তন্ত্রক্রিয়া করা হয়নি, জাদুটোনা করা হয়নি। এটুকুই বোঝার ক্ষমতা তাদের নেই। আসুন আমরা শুনে নই যে মঙ্গলা দেবীর বিষয়ে কী বলেছেন। কিন্তু আরও একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওগুলো দেখেছেন, যেখানে কৃষ্ণকালী মায়ের নামে, মঙ্গলা দেবীর নামে অনেকেই কিন্তু অসাধু ব্যবসায়ী, মানে অসাধু ব্যবসা করছেন, ব্যবসায়ী বলবো না, অসাধু ব্যবসা করছেন। তাদের ধান্দাবাজিটা এরকম হয়ে গেছে, মঙ্গলা দেবীর লাইভে গিয়ে আংবাং চাং চাড্ডি পোস্ট করে দিল, বলে দিল এই নাম্বারে আমাকে কল করুন, আমি আপনাদের অনলাইন পূজা বুকিং করে দেবো। এরকম কোনো সিস্টেমই চালু হয়নি কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তাই আপনারা যারা ভক্ত রয়েছেন, আমি আপনাদের অনুরোধ করব এ ধরনের কোনো প্রতারণায় পা দেবেন না। মঙ্গলা দেবীর সাথে অ্যাপয়েন্টমেন্টের কথা যদি কেউ বলে টাকা নিয়ে করিয়ে দেবেন, কেউ যদি বলেন যে আমরা ভিআইপি টিকিটের ব্যবস্থা করে দেবো, ভিআইপি দর্শনের ব্যবস্থা করে দেবো, অনলাইন প্রসাদ আছে, অনলাইন বুকিং আছে, অনলাইন পূজা আছে, অনলাইনে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, এ ধরনের কোনো প্ররোচনায় আপনারা অনুগ্রহ করে কেউ পা দেবেন না। কারণ আপনাদেরকে বিভ্রান্ত করার জন্যেই কিন্তু এই ধরনের অসভ্যতাগুলো বিরোধীরা করে থাকছেন, যাতে আপনারা খারাপ রিভিউ দেন, আপনারা নিজেরা এগিয়ে এসে ক্যামেরার সামনে বলেন যে মঙ্গলা দেবী তো ঠকবাজ জোচ্চোর। দেখুন, এখানে মঙ্গলা দেবীকে বাঁচানো না বাঁচানো ঈশ্বরের হাতে, কিন্তু কৃষ্ণকালী মায়ের তো এখানে কোনো দোষ নেই। সেই ব্যাপারটা একটু আপনারা অনুগ্রহ করে মাথায় রাখবেন। আমরা শুনে নেব মঙ্গলা দেবী ঠিক কী কী বার্তা দিয়েছেন সকল ভক্তদের উদ্দেশ্যে। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেছি, একবার বসেছিলাম, তার মধ্যে আবার একবার ভক্ত নেমেছেন। মানে ভক্তরা তো আসবেই, মায়ের কাছে প্রচুর উপকার পান, মিরাকেল পান, তাই তারা ছুটে ছুটে আসেন। প্রত্যেকটা ভক্ত কিন্তু কেউ বোকা নয়, সবার পয়সার দাম আছে, সবার সময়ের দাম আছে। সবাই এখনকার পয়সার থেকে তার সময়ের দাম, কিন্তু তারা এই সময় উপেক্ষা না করেও এই কাদা জলে বৃষ্টিতে, কি হারে কালকে বৃষ্টি হয়েছে, তাও কিন্তু ভক্তরা এসছেন। একটু দেখাবো, একটু ভক্ত এখান থেকে আমার লাইনটা দেখে দেখবো। এইভাবে চমৎকার উপকার পেয়েছে, একটু শুনবো। তোমরা সবাই যেন এত জল, এত ঝড়, এত বৃষ্টি, তবু ভক্তরা উপেক্ষা না করে তারা চলে আসছে মায়ের স্থানে। কারণ মা খুব দয়াময়ী, কৃপাময়ী। যে ভক্তি ভরে মাকে ডাকবে, মা তাকে কৃপা করে। এই বাবা দেখো চমৎকার মিরাকেল পেয়েছে, আবার শুনবো। বলো বাবা কি উপকার হয়েছে, বলো বাবা।